হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতিকে ফিরিয়ে আনতে সুনামগঞ্জের শিল্পকলা একাডেমিতে চলছে যাত্রাপালা উৎসব। উৎসব আয়োজনে খুশি যাত্রা শিল্পী ও দর্শকরা। সুস্থ ধারার যাত্রাপালার বিকাশে এমন আয়োজন অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। শহীদ নূর আহমদ এর তথ্য ছবিতে প্রতিবেদন। তরবারির ঝনঝনানি আর বাঁশির করুণ সুর, সাথে শিল্পীদের মঞ্চ মাতানো অভিনয়, উচ্ছ্বসিত দর্শক সারি। সুনামগঞ্জের শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে চলছে এই মনোমুগ্ধকর যাত্রাপালা উৎসব। জেলার শতাধিক শিল্পী এই 3 দিনের উৎসবে অংশ নিচ্ছেন। শিল্পীরা বলছেন, একসময় গ্রামেগঞ্জে যাত্রাশিল্পীদের কদর থাকলেও এখন জৌল সারিয়েছে এই পেশা। দীর্ঘদিন পর অভিনয় করতে পেরে তারা খুশি। যাত্রা একটা মনের খোরাক, মনে একটা আনন্দ, সেই আনন্দটা পাওয়ার জন্যই আর কি করবো, কোনো কাজ নাই, এমনিতে ঘুরাই ও কিছু সময়টা কাটা আনন্দ ভোগ করে, আর কিছুই নেই। যে উদ্যোগ নিয়েছেন, আশা করি আমরা হারিয়ে যাওয়া যে ঐতিহ্য তা ফিরে পাবো এবং আমরা সুনামগঞ্জবাসী আমরা একটাতে অনেকটা আনন্দ পাবো। আজকে কালের আবর্তে আস্তে আস্তে এই শিল্পটা হারিয়ে যাচ্ছে। আমরা অনুরোধ করবো সুশীল সমাজ সরকারকে যে এগিয়ে আসার জন্য এই শিল্পটা যাতে ফিরে আসে। ঐতিহ্য ধরে রাখতে যাত্রাপালার পৃষ্ঠপোষকতা দাবি করেন শিল্পীরা। বর্তমান সময়ে যিনি আসবেন, দেশকে দেখবেন, তাকে বলবো আমরা সেজন্য আমাদের এই ক্ষুদ্র মানুষের জীবনধারা বা আমাদের এই যাত্রা শিল্প বা সংস্কৃত সাধারণ মানুষের মনের কথা বুঝে তিনি যেন আমাদের পাশে দাঁড়ায়। যারা অনেক ভালো অভিনেতা অভিনেত্রী ছিলেন, করুণ অবস্থায় জীবনযাপন করছে, তাদের উন্নত জীবনযাপন এবং যাত্রাকে আরও সমৃদ্ধ করতে গেলে আমাদের যাত্রা নিয়ে আরও কাজ করতে হবে। গ্রামীণ বিনোদনের জনপ্রিয় এই মাধ্যমকে আবার ফিরিয়ে আনতে জেলা শিল্পকলা একাডেমি দ্বিতীয়বারের মতো এই আয়োজন করেছে। যেহেতু আমাদের অন্যতম একটি অনুষঙ্গ, শৈল্পিক অনুষঙ্গ, সেই জায়গা থেকে আমরা যাত্রা লুপ্তপ্রায় শব্দটি আমরা শুনতে চাই না। আমরা চাই যে যাত্রার যে আগে জাগরণ ছিল, যেরকম যে জোয়ার ছিল, সেই জোয়ারে আবার প্লাবিত হবে আমাদের এই 1300 নদীর সূত্রপদী। সেই ভাবনাতে থেকেই, সেই আকাঙ্ক্ষা থেকে আমাদের এই যাত্রা উৎসবের আয়োজন। শুক্রবার রাত 8টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এই